আমি এই পর্যন্ত যতগুলা ডেলিভারি করছি তার মধ্যে আজকে প্রথম এই ডেলিভারিটা আমার কাছে একটু ব্যতিক্রম মনে হচ্ছে। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে আপনাদেরকে যে যে ডেলিভারিটা দেখাতে যাচ্ছি, এটা আসলে আমার কাছে চিরস্মরণীয়। আপনারা কি কখনো কেউ শুনছেন 4 তলা বিল্ডিং এর ছাদের উপরে গরু লালন পালন করা যায়? হ্যাঁ দর্শক, আর আজকে আপনাদেরকে আমি সেটাই বলছি। আমি আজকে যে গরুটা ডেলিভারি করব, এই গরুটা 4 তলা বিল্ডিং এর ছাদের উপরে তারা গরুর খামার করছে। আসলে ভালোবাসা একটা আলাদা জিনিস, যেটা কখনো না দেখলে বোঝা যায় না। এই খামারে যে মালিক, সে কিন্তু আসলে গরুকে খুবই ভালোবাসে এবং গরুকে খুবই লালন পালন করে। যার জন্য তার নিচে হয়তো জায়গা সংকট থাকার কারণে তার যতটুকু জায়গা আছে এটার মধ্যে 4 তলা বিল্ডিং করছে। বিল্ডিং এর উপরে গরুকে ভালোবাসছে বিধায় তার জন্য কিন্তু গরুর গোয়ালটা করছে 4 তলা বিল্ডিং এর উপরে। দর্শক, আপনাদেরকে বলছি, আমি ইনশাল্লাহ আপনাদেরকে আগামী দিনকে এই 4 তলা বিল্ডিং এর উপরের ভিডিওটি দিনের বেলা করে দেখাবো। তো আজকে যে গরুটা ডেলিভারি করতে আসছি, আপনারা অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে অন্য একজন প্রান্তিক খামারিকে দেখার সুযোগ করে দিবেন। এবং এই পদ্ধতিতে গরু ডেলিভারি করলে ইজি, একদম নর্মাল পদ্ধতিতে গাভী ডেলিভারি করা যায়। আপনারা অনেকে আমাকে বলছেন, রাসেল ভাই আপনি গরু ডেলিভারি করার সময় হাতে হ্যান্ড গ্লোভস কেন পরেন না? তো দেখতে পাচ্ছেন আমি আজকে অলরেডি হ্যান্ড গ্লোভস পরে গরু ডেলিভারি করার চেষ্টা করছি। ডেলিভারি করতে কিন্তু খুবই কষ্ট হয়। তো যখনই এই গরুর বাচ্চা হওয়ার জন্য পেইন উঠছে, তখনই কিন্তু গরুর মালিক আমাকে ফোন করছে, রাসেল ভাই একটু খুবই দ্রুত আসেন। তো এর মধ্যে তারা করছে কি, অন্য একজন ডাক্তারকে ফোন করছে। সে কিন্তু আসলে গভীর রাত্র, যখন রাত 11টা বাজে, ওই সময় কিন্তু তার বাসাতে আসতে চায়নি, তখন উনি আমাকে ফোন করছে। আর আমি সবসময় চেষ্টা করি খামারের বিপদের সময় সবার আগে আমি এখানে পৌঁছানো। আমার কান পর্যন্ত আসলে আমাকে কেউ ফোন করলে আমি এদের দেরি করি না, দ্রুত। কারণ 10 মাস পর একটি বাচ্চা, এটা খামারের স্বপ্ন, এই জন্যই দ্রুত আমি তার বাসাতে পৌঁছায় যাই। দেখতে পাচ্ছেন আমি প্রথমে ভিতরে হাত দিয়ে একটি পায়ের সঙ্গে দড়ি বেঁধে দিলাম, তারপর আবার দ্বিতীয় পাটার সঙ্গে দড়ি বেঁধে দিলাম। মনে রাখবেন, যখনই দেখবেন গরুর বাচ্চা হইতে কোনো একটু 19-20 মনে হচ্ছে, আপনারা ভিতরে হাত দিয়ে খেয়াল করবেন সামনের 2টা পা এবং মাথা ঠিক আছে কিনা। এই জন্য আপনারা খেয়াল করার পরে ভিতরে হাত দিয়ে 2টা পায়ের সঙ্গে দড়ি বেঁধে দেবেন এবং মাথা সোজা করে নিয়ে আস্তে করে টান দিয়ে দিবেন। ইনশাল্লাহ আল্লাহর মধ্যে, আল্লাহর অশেষ রহমতে বাচ্চাটি ডেলিভারি হয়ে যাবে। এই বাচ্চাটি খুবই সুন্দর হয়েছে। তো আপনারা বলেন না আমাকে যে আপনি ভাই কেন হ্যান্ড গ্লোভস ব্যবহার করেন না? দেখতে পাচ্ছেন হ্যান্ড গ্লোভস পরে ডেলিভারি করা খুব কষ্ট, এই জন্য হ্যান্ড গ্লোভসটা খুলে ফেললাম। খুলে ফেলে দিয়ে 2টা হাতের সঙ্গে, মানে 2টা পায়ের সঙ্গে দড়ি বেঁধে দিয়ে আস্তে করে টান দিলাম। আল্লাহর অশেষ রহমতে বাচ্চাটি হয়ে গেল। সবাইকে আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।